ওমান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, আর যারাই ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করবে বা ঈমানকে কুফরির সাথে পরিবর্তন করবে, ঈমানকে বিক্রি করে দিল, কুফরি খরিদ করলো। হ্যাঁ, তৌহিদ জন্মসূত্রে আপনি মুসলিম তৌহিদ পেয়েছিলেন, আপনি তৌহিদকে বিক্রি করে মাজার পূজা, পীর পূজা খরিদ করে নিলেন। জন্মসূত্রে আপনি নবীর তরিকা পেয়েছিলেন, সুন্নতের অনুসারী হওয়া উচিত ছিল, তা না করে আপনার ধর্মকর্মই হচ্ছে আপনার বিদাত করা। হ্যাঁ, মাসিক যতগুলি বিদাত রয়েছে, মাসের মাস রবিউল আউয়ালে মিলাদুন নবী করলেন না, হ্যাঁ, কখনো ফাতেহা দুয়াজদাহাম, কখনো ফাতেহা ইয়াজদাহাম, ফার্সির বিদাত করে যাচ্ছেন আপনি। হ্যাঁ, কারো জন্মবার্ষিকী, কারো মৃত্যুবার্ষিকী, হ্যাঁ, শবে বরাতে হালুয়া রুটি না, শবে কাদার লাইলাতুল কাদার যথেষ্ট হইল না নবীর আদর্শ আপনার? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে সব সময় দুরূদ পড়বেন, এটা যথেষ্ট হলো না? তৌফিক আপনাকে হলো না, আপনার হুজুরদেরও হলো না? নবী পাক বলেছেন, হুজুরে পাক বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার তৌফিক হয় না। আর 12 রবিউল আউয়ালে আমরা ঈদে মিলাদুন নবী করে নবীর হক আদায় করব বিদআত করে না। জি, ওমান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, যারা ঈমানের বদলে কি নেবে? কুফরি, শিরক, সুন্নাহর বদলে বিদআত নেবে, তাদের সম্পর্কে আল্লাহ ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, তারা নিঃসন্দেহে সঠিক পথ হতে বিভ্রান্তির শিকার হবে, বিভ্রান্ত হবে জান্নাতের রাস্তা থেকে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, কিতাবধারীরা, ইহুদি এবং খ্রিস্টান কিতাবধারী যারা তাওরাত ইনজিলের অনুসরণের দাবিদার, যে আমরা ওই সব নবীর উম্মত, ওই সব কিতাব মানি, তাদের অনেকে পছন্দ করে। আল্লাহ বলছে ওয়াদ্দা মানে পছন্দ করে, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম, যদি তারা তোমাদের ঈমান ইসলামের পরে তোমাদেরকে ফিরিয়ে নিতে পারে, অর্থাৎ মুসলিমকে যদি খ্রিস্টান বানাইতে পারে। খ্রিস্টান মিশনারিগুলি পৃথিবীতে এনজিও, ওদের এনজিওতে কোনো বাধা নেই, এমনকি মুসলিম দেশেও কাফেরদের এনজিওতে কোনো বাধা নিষেধ নেই, অসংখ্য এনজিও। কিন্তু মুসলিম এনজিও না, না না, মুসলিম এনজিও আবার সন্ত্রাস ছড়াচ্ছে, হ্যাঁ, সন্ত্রাসের আশঙ্কা আছে, সুতরাং মুসলিম এনজিও বন্ধ করা। বর্তমান পরিস্থিতিটা ঠিক ওই রকম চলছে। জি, অথচ যদি এনজিও কাজ করে আর সমান সমান অধিকারও যদি বিশ্বাসী হন, তাহলে ঠিক আছে, ওদের এনজিও কাজ করছে, বাতিলের প্রচার করছে, আমরা হকের প্রচার করছি, কেন বাধা আসবে? বাতিলের প্রচারের যদি অধিকার হয়, হ্যাঁ, বাতিলের শিক্ষা দেওয়ার অধিকার থাকে, তো হক শিখাবার, সত্য শিখাবার বেশি অধিকার আছে। কিন্তু না, জোরজার মুলুকতার। আল্লাহ বলছেন যে অনেক কিতাবধারীরা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা পছন্দ করে, চায় তারা যে তোমাদেরকে তোমাদের ঈমান ইসলামের পরে, অর্থাৎ মুসলিম হওয়ার পরে তোমাদেরকে যদি ফিরিয়ে নিতে পারে। কেন ফিরিয়ে নিতে পারে? এই আকাঙ্ক্ষা তাদের কেন? এই চেষ্টা কেন? ব্যর্থ চেষ্টা। কুফারান, কোন দিকে ফিরিয়ে নিতে পারে? কাফের করে ফিরিয়ে নিতে পারে। ইয়ারুদ্দুনাকুম লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমান কুফারান, তোমাদেরকে আবার কাফের বানিয়ে দিতে পারে যদি এই চেষ্টা করে। কি জন্য? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের হিংসামূলক মনোভাবের জন্য। হিংসা, তাদের সংখ্যা বাড়বে কেন? সুতরাং পরিবার পরিকল্পনা, ছেলে মেয়ে বেশি নিতে হবে না, ছেলে নেন মেয়ে নেন, দুটো নেন, শুধু মুসলিম দেশ, শুধু মুসলিম দেশে এসব প্রচার অপপ্রচার আর এসব গুমরাহি। কাফের দেশে এসব কিচ্ছু নেই, বরং তারা উৎসাহিত করছে বেশি বেশি বাচ্চা না হলে দেশ তো বিরান হয়ে যাবে। হ্যাঁ, বিবাহ করছেন, লিভ টুগেদার করছে, বাচ্চাই নিতে চায় না, শুধু আইয়াসি করছে, হারাম ভোগ বিলাস করছে, ছেলে মেয়ে নিতে চায় না, তো জেনারেশন শেষ হয়ে যাবে তাদের। বাইরে থেকে তখন শিক্ষিত লোকদের বলছে তোমরা আসো আমাদের দেশটা আবাদ করো, কথা বলছে, তাদেরকে নাগরিকত্ব দিয়ে। বুঝছেন না এগুলো কথা? কিন্তু মুসলিমদের তোমরা কি করে খাবে, তোমাদের জমি তো বাড়ছে না, বোকা বুঝাচ্ছে আপনাদেরকে। জমি কি আর বাড়ছে না? জমি তো বাড়ছে না, সুতরাং তোমার বাচ্চা বেশি নিলে কোথায় খেতে পাবে? তোমার বাপের কাছে ছিল 50 বিঘা, দাদার কাছে, তোমার কাছে 2 বিঘা জমি নেই, খাবে কোত্থেকে? জমি দিয়ে খাওয়া বোঝাচ্ছে। আজকাল জমি দিয়ে মানুষ খেতে পায় না, তা তো বুঝতে পারছেন। তাহলে না কোরআনে বা হাদিসের দলিলে তারা পারবে, না যুক্তিতে পারবে। জি হ্যাঁ, যখন যখন আল্লাহ মানুষ পাঠাচ্ছেন তেমন তাদের রুজি রোজগারের ব্যবস্থা করছেন, রাস্তাও বহু খুলে দিচ্ছেন। জি, যখন জমি জায়গা বেশি ছিল তখন ফসল হতো না, ডুবে গেল, তখন মানুষ না খেয়ে মারা যেত, এখন না খেতে মারা যায় না মানুষ, ঠিক কিনা? হাসাদা মিন ইনদি আনফুসিহিম, তাদের মনের মধ্যে হিংসা ভরা আছে, এই জন্য তোমাদেরকে আবার কাফের বানিয়ে দিতে চায়। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, অথচ তাদের সামনে সত্য সুস্পষ্ট হয়ে গেছে। সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে সত্য, তাদের সামনে হক স্পষ্ট হয়ে গেছে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সত্য নিয়ে আগমন করেছেন, কোরআনে কারীম নাযিল হয়েছে, তাদেরকে খুলে খুলে বোঝানো হচ্ছে। ফাফু, আল্লাহ বলছেন তাদেরকে ক্ষমা করো। ওয়াসফাহু, তাদেরকে উপেক্ষা করো। এই আয়াতগুলি মনসুখ না, প্রয়োজনে জিহাদ। আর আসল হচ্ছে যে সব সময় শুধু ঝামেলা বাঁধার চেষ্টা করলে হবে না, বরং ঝামেলাকে এড়ানোর চেষ্টা করতে। সুতরাং তাদেরকে ক্ষমা করো। গাল দিচ্ছে ক্ষমা করো, ফতোয়াবাজি করেছে ক্ষমা করো, উপেক্ষা করো, হ্যাঁ, ইগনোর করো, শুনেও যেন শুনুনি। জি, ফাফু ওয়াসফাহু, এটা হচ্ছে দিনের মূলনীতি। যারা বিভ্রান্তির শিকার হয়েছে, কাফের জন্মসূত্রে অথবা মুসলিম সমাজের যারা গোমরা বিভিন্ন ফিরকা, যারা গালমন্দ করছে আর বড় বড় লম্বা লম্বা ফতোয়া দিচ্ছে, নাহালাহারে কাফের, কোরআন বা হাদিসের কথা বললেই কাফের, দলিলের কথা বললেই কাফের, তাদের ভুল ধরলেই কাফের আর গোমরা আর ইহুদি নাসারা দালাল ইত্যাদি। ফাফু ওয়াসফাহু, তাদেরকে ক্ষমা করে দাও। ওয়াসফাহু, উপেক্ষা করো, যেন শোনোইনি, যেন জানোইনি, মনে ব্যথা নিও না। ওয়ালা তাহজান আলাইহিম, আল্লাহ বলছেন তুমি দুঃখিত হইও না তাদের কথায়। ওয়ালা তাকু ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, ওসব যে ষড়যন্ত্র করছে ওতে তোমার অন্তর যেন সংকুচিত সংকীর্ণ না হয়, উদারতা রাখো। ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ, আল্লাহ ভীরু হয়ে যাও, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, যারা সৎকর্ম সে নিষ্ঠার সাথে কাজ করো, ইহসান করো, নিষ্ঠার সাথে কাজ করো, আল্লাহ তোমার সাথে আছে। এই হচ্ছে কোরআনী শিক্ষা।